বারবার ভূমিকম্পে কাঁপছে দেশ। এখন পর্যন্ত চলতি মাসেই আঘাত হানল ৩ বার। এর মধ্যে দুবারই উৎপত্তিস্থল বাংলাদেশ সীমানার অভ্যন্তরে। তবে কি বড় মাত্রার ভূমিকম্প সন্নিকটে? ২৭ সেপ্টেম্বর শনিবার বেলা ২টা ২৭ মিনিটে ৩.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয় যশোরে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল যশোরের মনিরামপুর উপজেলাতেই। এক সপ্তাহ আগে ভূমিকম্পে কেঁপেছিল সিলেট। রিক্টার স্কেলে কম্পন মাত্রা ছিল ৪। আবহাওয়া অধিদপ্তর সিলেট কার্যালয় জানায়, এর উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলায়। এর আগে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প আঘাত হানে ১৪ সেপ্টেম্বর। সেদিন দেশের মানুষ কম্পন অনুভব করে ৫টা ১১ মিনিটের দিকে। আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছিল, ভূমিকম্পের উৎপত্তিস্থল ঢাকা থেকে ৩৮০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যে। অল্প সময়ের ব্যবধানে ৩টি ভূমিকম্পের আঘাত চিন্তা বাড়িয়েছে নগরবাসীর। আবহাওয়াবিদরা বলছেন, বাংলাদেশের অবস্থান এমনিতেই ভূমিকম্প প্রবণ এলাকায়। পরপর স্বল্পমাত্রার ভূমিকম্পের আঘাত নিয়ে মতভেদ রয়েছে বিশেষজ্ঞদের। বাংলাদেশে এ মাসে বেশ কয়েকটি ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই যে বাংলাদেশের বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগ কিন্তু ভূমিকম্প প্রবণ এরিয়া। কারণ আমাদের যে বর্ডার এরিয়া বাংলাদেশ এবং ইন্ডিয়া এবং মায়ানমারের সাথে যে বর্ডার, এইসব অঞ্চলে আমাদের ভূমিকম্পের টেকটনিক প্লেটের সাবপ্লেটগুলো রয়েছে এবং সেখানে ক্রমান্বয়ে শক্তি সঞ্চিত করছে বলে গবেষকদের বিভিন্ন রকম রিপোর্ট প্রকাশিত হয়েছে। যেহেতু বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এরিয়া, সেই কারণে বিশেষ করে আমাদের উত্তর অঞ্চল, উত্তর পূর্বাঞ্চল, ঢাকা সহ দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ভূমিকম্প প্রবণ এরিয়া। প্রতি বছরই এই অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়। তাছাড়া বার্মিজ প্লেট এবং ডাউকি ফল্ট আমাদের মেঘালয় বরাবর এবং বার্মিজ প্লেট বাংলাদেশ বার্মা বরাবর সীমান্তে অবস্থিত। সুতরাং এদের ক্রমাগতভাবে অগ্রসর এবং তাদের মধ্যে এনার্জি গেইনের কারণে তাদের মধ্যে ভূমিকম্পর যে সকল নিয়ামক রয়েছে তা এখন প্রায় উপযোগী। সেই কারণে শক্তি মাত্রার ব্যালেন্স তৈরি করার ক্ষেত্রে যে কোনো সময় এই ধরনের ভূমিকম্প হতে পারে। বিশেষজ্ঞরা এইরকমও বলেছেন যে ছোট ছোট ভূমিকম্প অনেক সময় বড় ভূমিকম্পর সংঘটিত হওয়ার বার্তা বহন করে। আবার কোনো বিশেষজ্ঞরা বলেছেন যে ছোট ছোট ভূমিকম্পের মাধ্যমে শক্তি নিঃসরণের মাধ্যমে কোনো সময় ভূমিকম্পের শক্তির ব্যালেন্সও তৈরি হতে পারে। ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সচেতনতা বৃদ্ধি জরুরি বলে মনে করেন এই আবহাওয়াবিদ।